সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে যাব কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বাজার হতে শালজোর ঘাট অর্থাৎ কালজানি নদীর যে ইন্ডিয়া প্রান্ত থেকে নদীটি বাংলাদেশে নেমে এসেছে, সেই নদী দেখতে আজকে আমরা যাব। সাথে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমরা ধলডাঙ্গা বাজার হতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কালজানি নদীর দিকে এগোতে থাকলাম, অর্থাৎ যেটিকে শালজোর ঘাট বলা হয়। দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে সরু রাস্তা, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অনেক ভালো লাগলো। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা শালজোর ঘাটের দিকে এগোতে থাকলাম। সত্যিই প্রকৃতির অপরূপ রূপ, চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এই এলাকার সৌন্দর্য, রাস্তার দুপাশে সারি সারি গাছ, পাশে ধান ক্ষেত, সুন্দর পরিপাটি এই রাস্তাটি ধরে আমরা শালজোর নদীর দিকে এগোতে থাকলাম। অবশেষে আমরা শালজোর ঘাটে এসে পৌঁছালাম। এখানে অনেক অটো দেখতে পাচ্ছিলাম, একটি ট্রাক থেকে সম্ভবত মাল নামানো হচ্ছিল। এটি হচ্ছে সেই কালজানি নদী, যে নদীটি ভারত থেকে নেমে এসেছে। এর পশ্চিম পাশে কাজিয়ারচর নামক স্থান। এই নদীটি পাশে রয়েছে বালাভূত। না ঠিক আছে, এদিকে এদিকে দেখেন, এদিকে দেখেন। হ্যাঁ হ্যাঁ, বাস সুন্দর কাজ করতেছে এগুলা। তারপর আমরা ঘাটের দিকে এগোতে থাকলাম নদী পার হওয়ার উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ ছিল। এই রোদের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে পারছিল না, ঘাটের ঝুপড়ির মধ্যে আশ্রয় নিয়েছিল এবং পশু পাখিও গাছের ছায়ায় অবস্থান নিয়েছিল। পাশে দেখতে পারলাম নিস্তব্ধ প্রায় মানুষজন, কিছু মানুষ ঘাটে কাজ করছে। ছাগলটি ছায়ার দিকে এগিয়ে আসছে রোদে থাকতে না পেরে। অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। ভিউয়ার্স, এটি হচ্ছে কালজানি নদী। এই নদীটি ভারত থেকে নেমে এসেছে। এই কালজানি নদীটি দুধকুমার হয়ে ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে। এটি হচ্ছে ভ্রুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বাজার পার হয়ে শালজোর ঘাট নামক স্থানে এই ভিডিওটি আমরা করছি।
দেখুন ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি ভারত, ভারত থেকে এই নদীটি নেমে এসেছে। মাছ ওঠে নাই, এটা কোনো কথা? আমরা আইলাম যে ভিডিও করতেছি, একটু মাছ টাছ উঠুক নাকি? হ্যাঁ, কি মাছ পাওয়া যায়? হ্যাঁ, প্রচন্ড রোদের মধ্যে ভাইটি মাছ ধরছিল, আমরা একটু মজা করলাম তার সাথে। এটিকে স্থানীয় ভাষায় ভেওয়াল বলে। এটি দিয়ে ছোট মাছ ধরা হয়। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে দেখলাম আমাদের সামন দিয়ে এক ঝাঁক পাখি পান করে উড়ে যাচ্ছে। দূর থেকে দেখলাম। ব্লগ ভিডিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসাদুল হক আসাদ, সমস্যা নাই পাওয়া। পাশের ভাই দুটি আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করলো, আমি বললাম আসাদুল হক আসাদ। তারপর আমরা নৌকার দিকে এগিয়ে যেতে লাগলাম নদী পার হওয়ার জন্য। এটি হচ্ছে নদীর ওপারের মানুষের নিত্যদিনের চিত্র। প্রতিদিন তারা নদী পার হয়ে এসে এপার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে এবং বিক্রয় করে, তারপরে আবার খেয়া পার হয়ে নদীর ওপারে চলে যায়। নৌকায় উঠে সামনে দেখলাম হাঁসগুলো পানিতে খেলা করছিল। অনেক নয়নাভিরাম দৃশ্য ছিল সেটি। ওপারে লোকজন খেয়ে খাটে অপেক্ষা করছিল এপারে আসার জন্য। দেখতে দেখতেই নৌকাটি ছেড়ে দেওয়ার সময় হলো। বাইরে দেশ কে বলছি আমার নৌকা দিয়ে এপারে আসার পর এখানে ভ্যান গাড়ি অপেক্ষা করছিল। এপার থেকে ভ্যান গাড়ি দিয়ে বিভিন্ন গ্রামে, বিশেষ করে মহিলা ও শিশু যাদের হাঁটতে অনেক কষ্ট হয়, তারা এই ভ্যান গাড়ি দিয়ে যাতায়াত করে। এবং যারা বাইরে থেকে যায় তারা হয়তো মোটরসাইকেল যোগে ওপারে যাওয়ার চেষ্টা করে। আমরা একটি মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম। এই প্রচণ্ড উত্তপ্ত বালিয়ারির ভিতর দিয়ে আমরা মোটরসাইকেল যোগে ঘাট পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টা করলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে ঘাট পার হয়ে এই বালিয়ারির মধ্যে দিয়ে মোটরসাইকেল যোগে নদীর ওপারে যাওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড তাপদাহ এই বালিয়ারির ভিতর দিয়ে কষ্ট করে পাড়ি দিতে হয়। পরের মানুষজন এভাবেই তাদের জীবন পরিচালনা করে আসছে।
দেখুন কত কষ্ট করে এই নদীর পথ দিয়ে প্রতিদিন এখানকার মানুষ যাতায়াত করে। আপনি নিজের চোখে না দেখলে সেটি বিশ্বাস করতে পারবেন না। এই প্রচণ্ড ধুলাবালির মধ্যে নদীর তীর ঘেঁষে রাস্তা, এটা পার হওয়া যে কতটা কষ্টকর সেটা এখানকার মানুষই শুধু অনুভব করতে পারে। হ্যাঁ অসুবিধা নেই, আমার চ্যানেলে দিয়ে দেবো তোমাদের এই যে প্রতিদিনের জীবনযাপন কিভাবে কষ্ট করে যাইতেছে। হ্যাঁ আমরা পয়সা দিচ্ছি, এটা এলাকার মানুষের অভ্যাস হয়ে গেছে নাকি? কত কি করে না, এই গাছগুলো কোথা থেকে নিয়ে আসলে? ওপারে যে ইয়েগুলো আছে ওগুলো, ওপারে কি সমিল নাই? লাইট কোন জায়গায় যাবে? বিভিন্ন জায়গায়। ওপারে মানুষ কি বাড়ি করতেছে নাকি? ঘাট পাড়ের নিত্যদিনের কার্যক্রম দেখতে দেখতে আমরা মোটরসাইকেল যোগে নদীর ওপারের উদ্দেশ্যে রওনা করলাম আমাদের গন্তব্যের দিকে। শালজোর ঘাট পার হয়ে আমরা মোটরসাইকেল যোগে চার মাথার বাজার এটিকে বলে, এই বাজারটি পার হয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। সামনে আমাদের মোটরসাইকেল দেখে একটি বাচ্চা সাইকেল নিয়ে আমাদেরকে পার হওয়ার চেষ্টা করছিল। আমরা একটু গাড়িটি স্লো করে তাকে কিছুক্ষণ সুযোগ দিলাম, তারপর সে অনেক চেষ্টার পরে আমাদের মোটরসাইকেলের কাছে ফিসে উঠল। প্রচণ্ড রোদের মধ্যে মোটরসাইকেল দিয়ে যেতে যেতে সামনে একটি ব্রিজ দেখলাম, তার উপরে একজন আইসক্রিমওয়ালা। তাকে বললাম যে ভাই, আমাদের তৃষ্ণায় গলা শুকিয়ে আসছে, দয়া করে দুটি আইসক্রিম দিন। আইসক্রিম খেয়ে আমরা আবার মোটরসাইকেল যোগে, এখানে একটি কাঠের ব্রিজ ছিল এবং কিছু দূর সিমেন্টের ব্রিজ, এটি পার হয়ে আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। তারপরে আমরা একেবারে পৌঁছে গেলাম ইন্ডিয়া সীমান্তের কাছাকাছি 992 নম্বর পিলারের পাশেই। এপাশে বাংলাদেশ, ওপাশে ইন্ডিয়া। ইন্ডিয়ার বালাভূত নামক যে অঞ্চলটি রয়েছে, কাঁটাতার পেরোলেই সেই বালাভূত। ওই পাশে ইন্ডিয়ার কোন জায়গা আছে? ইন্ডিয়ার জায়গার নাম কি ওই পাশে? বালাভূত। বালাভূত ক্যাম্প কোন পাশে? ওই পাশে কি ভারত? ওই যে ভুট্টা ক্ষেতগুলো, এটা বাংলাদেশ, এই পাশে ভারত না?
এই রাস্তা কি বাংলাদেশের? রাস্তা পেরোলেই এটা ইন্ডিয়া। এনে সীমানা প্লেয়ার নাই? কোন পাশে? এটা ভারত। সোজা যাওয়া লাগবে? সোজা না ভাই? প্রাইমারি স্কুলটা কোন জায়গায়? হাজিপাড়া বিজিবি ক্যাম্প। নদীর এপারের সৌন্দর্য উপভোগ করার পর এবারে আমাদের ফেরার পালা। তখনও দেখছিলাম বালিয়াড়ির পাশে সবুজ ঘাসে তৃণভোজী প্রাণীরা তাদের খাদ্য গ্রহণ করছিল। আমরা ঘাটে নৌকা আসার অপেক্ষায় ছিলাম। ততক্ষণে দুপুর গড়িয়ে সূর্যমামা অস্ত যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল। নদী তার আপন রূপে বয়ে চলেছিল। সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আমরা নদী পার হয়ে আমাদের গন্তব্যের দিকে রওনা করলাম। ততক্ষণে সূর্যমামা হেলে পড়ছিল।